আব্দুল লতিফ দরবার শরীফ মসজিদ প্রাঙ্গণ থেকে আজকের এই যে মানববন্ধন আয়োজন করা হয়েছে, আমি প্রথমে আজকের এই আমাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা মুসলমান হয়ে মুসলমানের ব্যথায় ব্যথিত হয়ে আমরা দাঁড়াতে পেরেছি। আমাদের আজকে শুকরিয়া আদায় করছি। আমি আজকে এই মানববন্ধন থেকে বিশ্বগুরুকে বলবো যে আমরা মুসলমান, আজকে মুসলমানের ব্যথায় ব্যথিত হয়ে আমরা দাঁড়িয়েছি রাজপথে। আজকে আমরা যে জন্য দাঁড়িয়েছি, আমরা পুরো আমাদের পক্ষের জন্য দাঁড়াই নাই, আমরা আমাদের নিজের জন্য দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি আমাদের ভাই ফিলিস্তিন, আমাদের ভাই মুসলমান ভাইরা যে নৌকাত্তরে আমাদের ভাইটিকে এই বর্বর ইসরায়েলে যেভাবে হামলা করতেছে, যেভাবে তারা রাতের আধারে হামলা করতেছে, যেভাবে আমাদের সন্তান, বিশেষ করে এখানে আমার অনেক ছোট ছোট সন্তান এগুলো মধ্যে আছেন, আজকে আমার সন্তানকে যদি কেউ হত্যা করে আমার কাছে কেমন লাগবে? শুধু আমি যদি এক জিনিসটা চিন্তা করে তাহলে আমরা ঘরে বসে দেখতে পারি না। আজকে আমরা যদি চিন্তা করে যে আমি ঘরে 3 বেলা ভাত খেতে পারতেছি, আমি ঘরে ঘুমাইতে পারতেছি, কিন্তু আমার ভাই ফিলিস্তিনিরা ঘরে ভাত খেতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, তারা তাদের জীবন নিয়ে তারা তাদের সংখ্যাবোধ করতেছে। আজকে আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যাদের ভাইয়ের পক্ষে কথা না বলে কে পক্ষে কথা বলবে? আজকে দেখুন এই ইসরায়েলকে মদত দেওয়ার জন্য সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে হাজার বার দূর থেকে এসে তাদেরকে সহায়তা করতেছে, কিন্তু আমরা কি করতেছি? আমরা কিন্তু কিচ্ছু করতে পারতেছি না। আজকে দেখুন আমরা ওআইসি একদম নিয়ে ভূমিকা পালন করতেছে। কেন ওআইসি কি দায়িত্ব নেই এই ফিলিস্তিনের পক্ষে কথা বলা? আজকে কেউ তার কথা বলতেছে না। আমরা আজকে মানববন্ধন থেকে ওআইসির প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারা সজাগ হন, মুসলমানের পক্ষে কথা বলুন, মুসলমানের পক্ষে কথা বলুন। আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আজকে ইন্ডিয়াতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মসজিদে হামলা করা হচ্ছে, মুসলমানদেরকে হোলির নামে নির্যাতন করা হচ্ছে, রাস্তাঘাটে মহিলাদের পর্দা বর্গা বুঝে গিয়ে রেখে নিচ্ছে। আজকে আমরা ঘুরে আছি। আজকে আসুন আমরা আর দিন নয়, আমরা ঐক্যবদ্ধ হই, মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এক হয়ে যাই, আমার আল্লাহ নিজে কিন্তু বলছেন যে আমরা ঐক্য, আমার আল্লাহ বলছেন, কিন্তু আমরা তো ঐক্য হচ্ছি না। তা আমরা এখান থেকে বলবো বিশ্ব মুসলিম ঐক্য হোক, মুসলমান রক্ষা করো, বিশ্ব মুসলিম ঐক্য হোক, মুসলমান রক্ষা করো। আজকে আমরা যে বেরিয়ামি নেতানিয়াহু ছবি নিয়ে আসছি, তার মতো শয়তান যদি আমরা পৃথিবীতে মনে হয় কেউ নাই, এমন যে শয়তানকে যদি আমরা আল্লাহ গজব ফিরে আসতো, এই শয়তান যদি মৃত্যুবরণ করতো, হয়তো মুসলিমই শান্ত হতো। তাই আমি এই শয়তানের ধ্বংস কামনা করছি আল্লাহর কাছে, এই শয়তানের ধ্বংস কামনা করছি আল্লাহর কাছে, পাশাপাশি ইসরায়েলের ধ্বংস কামনা করছি। যে ইসরায়েল আমার ভাই, আমার মা, আমার বোন, আমার সন্তানের প্রাণ কেড়ে নিচ্ছে। আজকে দেখুন যখন ফেসবুকে দেখি বোমা মেরে দিচ্ছে, আর আমার সন্তানদের লাশ সে বোমার সাথে ধরে উঠছে, সন্তানদের লাশ বোমার সাথে ধরে উঠছে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি, কোথায় আছি? আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা মানববন্ধন আয়োজন করেছেন, আবারও আপনারা দাঁড়াবেন ইনশাল্লাহ। এই তথ্য আবন্ধ করে একটি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।